তো এক লাল গেমারকে আমরা আবার ইউটিউব চ্যানেল ফিরে পেলাম, আর সে তো কোথায় ছিল তা তার নিজের মুখ থেকে তোমরা সবাই শুনে নাও। আবার নতুন রূপে তোমাদের মাঝে ফিরে আসলাম আমি টুয়েলভ ফ্লোল গেমার। আর এতদিন পর তোমাদের মাঝে ফিরে এসে সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের করা দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কারণ এই লম্বা ছুটির ফাঁকে ফাঁকে আমি যে কয়টা ভিডিও আপলোড করি না কেন তার কমেন্ট বক্সে এই দুইটা কমেন্ট খুব বেশি কমন ছিল যে তুমি এতদিন পর পর ভিডিও কেন আপলোড করার, তোমার অ্যাকাউন্ট থেকে ভিউয়ার্স কোথায় গেল। তবে এই প্রশ্ন দুটি আমার ব্যক্তিগত জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তো এই জন্য নানানভাবে আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তবে এই প্রশ্নগুলো যারা প্রতিনিয়ত আমার কাছে করে গিয়েছে তারাও তো আমার কাছে একান্তই ব্যক্তিগত ভালোবাসার মানুষ, তাই তাদের প্রশ্নের উত্তর দিতে আমি তো বাধ্য। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারো। তবে একটা কথা কি জানো, প্রিয় মানুষের কথা যখন কলিজায় যে আঘাত করে তখন ওপার থেকে মানুষটা চুপ হয়ে যায়। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ঘটনা হচ্ছে, বেশ কিছুদিন আগে আমি আমার গ্যালারিতে এমন একটা ছবি খুঁজে পাই যেটা কিনা তুলেছিলাম 2018 সালে, অর্থাৎ যেই সময় আমি ফ্রি ফায়ার গেম খেলা আর কি শুরু করেছিলাম। ঠিক তারপরেই আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন বর্তমান আমিকে দেখলাম তখন আমার মন থেকে একটা কথাই বের হলো যে বাড়া, গেম খেলতে খেলতে বুড়ো হয়ে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমি গেম খেলছি 7-7টা বছর ধরে, এটা কিন্তু একটা দুইটা দিন না বা একটা দুইটা মাস না। আর এই গেমের পাশাপাশি অনলাইনের সাথে জড়িত প্রায় 6-6টা বছর। আর যেহেতু আমি ফ্রি ফায়ার গেম খেলি সেহেতু ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে অ্যাজ এ পার্টনার হিসেবে রয়েছি 5-5টা বছর। চিন্তা করা যায়। একটু পরেই তোমরা বুঝতে পারবা আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আমি এমন একটা জায়গা থেকে এমন একটা কষ্ট পাইছি না, এই কথাগুলো আমি কারোর কাছে বলতে চাইনি কখনো। ভাই, ইউটিউবে আমি 6 বছর ধরে করলেও পার্টনার প্রোগ্রামে কিন্তু 4.5-5 বছর ধরে আসি, কারণ আমি যখন ইউটিউব শুরু করেছি তার থেকে প্রায় 1-1.5 বছর পরে যে আমি পার্টনার প্রোগ্রামে ঢুকছি। এখন আজ থেকে প্রায় 4.5-5 বছর আগে আমি পার্টনার প্রোগ্রামে কিভাবে গিয়েছিলাম সেটা তোমাদের কাছে বলি। এখনকার মানুষ তো 1 লাখ সাবস্ক্রাইবার হলে টুকুস করে পার্টনার প্রোগ্রামে ঢুকে যাচ্ছে। তবে আমাদের সময় বিষয়টা কিন্তু এমন ছিল না। কেউ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়েও পার্টনার প্রোগ্রামে যেতে পারছে না, আবার কেউ 2-3 লাখ সাবস্ক্রাইবার নিয়েই পার্টনার প্রোগ্রামে চলে যাচ্ছে। আসলে পার্টনার প্রোগ্রামটা তখন নির্ভর করতো কে গেইনাকে কত ভালো চাটতে পারবে। আর আমার একটা সব থেকে বড় সমস্যা কি জানো, আমি ভালো রে খারাপ, খারাপ রে ভালো বলতে পারি না। আমি যেই জিনিসটা যেমন সেই জিনিসটা তেমন একদম মুখের সামনে দুরুম করে বলে দিই। তবে আমার যখন 5 লাখ সাবস্ক্রাইবার ক্রস করে যায়, আজ থেকে 4-5 বছর আগে 5 লাখ সাবস্ক্রাইবার হিউজ অ্যামাউন্ট ছিল। এখনকার মানুষের কাছে এটা কোনো ব্যাপার না। তখন আমার থেকে যারা ছোট ইউটিউবার ছিল, যাদের 2 লাখ 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার ছিল, তারা অ্যাপ্লাই করে পার্টনার প্রোগ্রামে ঢুকে গিয়েছিল। এখন তারা তাদের অবস্থান থেকে সঠিক তারা গেইনার অনুগত হইতে পারবে, এই জন্য চলে গেছে পার্টনার প্রোগ্রামে। কিন্তু আমি তো আমার অবস্থান থেকে অনুগত হইতে পারছি না। আমি চাইলেই তো এখন আর গেইনার অনুগত হইতে পারবো না, কারণ তার 2 থেকে 3 মাস আগেই সার্ভার নিয়ে আন্দোলন করে আসলাম যে বাংলাদেশে আলাদা সার্ভার লাগবে। ফ্রি ফায়ারের মডারেটর, ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে যত ইউটিউবার আছে সবাই একদিকে, আর হাতে গোনা আমি দিয়ে এক্সাডিগুলো গেমার দিয়ে আর 2-4টে ইউটিউবার দিয়ে এক সাইডে যে আমাদের সার্ভার লাগবেই। ওই আন্দোলনের সময় সাধারণ মানুষের পক্ষ নিয়ে গেইনার এগেনস্টে যে ভিডিওগুলো বানিয়েছি ওইগুলো প্রাইভেট করে আমার অনুগত হওয়া তো সম্ভব না। তারপরে গেমের মধ্যে যে ইভেন্টগুলো ওই টাইমে আসতো, আমি মুখের পরে ডাইরেক্ট সরাসরি বলে দিতাম ভালো হলে যে এটা ভালো, আর খারাপ হলে এটা নেওয়ার দরকার নেই, টপ আপ করা মানে লস। এখন ওই ভিডিওগুলো প্রাইভেট করে তো আমি অনুগত হইতে পারবো না। তারপর আমি ইউটিউবের শুরুর দিকে প্রথম মজায় 2-1 দিন পাবজি খেয়েছি, সেগুলোর ভিডিও আপলোডও দিছি, সেগুলো তোমরা দেখে অনেক মজা পাইছো। ওইগুলোও তো আমি প্রাইভেট করে অনুগত হইতে পারবো না। তখন আমার বিবেকের মধ্যে একটা কথাই নাড়া দিয়েছিল, আমি যদি এইগুলো প্রাইভেট করে ফেলি তাহলে হয়তো আমার অডিয়েন্সের সাথে এক প্রকার প্রতারণা করা হবে। তো এইভাবে ভিডিও ছাড়তে ছাড়তে আরো বেশ কয়েকটা দিন পার করে ফেললাম, কারো ধার ধারতাম না। এই করতে করতে যখন 7.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, এরপর একদিন হঠাৎ করে গেইনার এক মডারেটর আমার কাছে পার্সোনালি মেসেজ দেয়। আমি ওই মানুষটার নাম না বলি, কারণ ওই মানুষটার আমি ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি এবং আমার বড় ভাই হিসেবে মানি। বলে রাখি, ওই ভাইটা কিন্তু অ্যাডমিন হিসেবে সাম্প্রতিকই জয়েন করেছে। তো আমার কাছে মেসেজ দিয়ে বলে তুমি কি পার্টনার প্রোগ্রামে ঢুকবা? তো আমি তখন ওনারা বলেছিলাম যে পার্টনার প্রোগ্রামে ঢুকলে আসলে লাভটা কি, মানুষ এত লাফায় কেন? তখন ওই ভাই আমার বললো তুমি এমন টাকা পাবা, ডায়মন্ড পাবা, ড্রেজার পাবা, হ্যান ত্যান অনেকগুলো উপকার দেখালো, কিন্তু বিশ্বাস করো একটা সুবিধা আমার না কলিজায় যে লেগেছিল। একেবারে সর্বশেষ ওই ভাইটা বলেছিল যে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বলো, তোমার ইউটিউব অ্যাকাউন্ট বলো, তোমার ফেসবুক অ্যাকাউন্ট বলো, এইগুলো সিকিউরিটি গেইনার নিচে দেবে। এই জমিনে বিশ্বাস করো আমি সাক্ষী, শুধুমাত্র এই অপশনটার জন্য আমি ওই দিন বলেছিলাম যে আমি তো এইভাবে ঘাটতারামো ভিডিও ছাড়ি, আমি এই ভিডিও পরিবর্তন করতে পারবো না। এখন দেখেন যদি হয় তাহলে নিয়েন, না হলে দরকার নেই। তখন উনি আমাকে বললো যে না, আপনি আপনার মতো ভিডিও বানান, আমাদের কোনো আপত্তি নেই, শুধুমাত্র অন্য ব্যাটেল রয়্যাল গেমগুলো আপনি খেলেন না।
অবশেষে 7 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর তাই গেইনা লাইনে এসেছে। তবে ভাই আমার অ্যাকাউন্টে যে পুরনো পাবজি ভিডিওগুলো ছাড়া ছিল ইউটিউবে, ওইগুলো কিন্তু আমি আজও ডিলিট করিনি, ওইগুলো ওইভাবেই আছে। হ্যাঁ, পরবর্তীতে আর হয়তো পাবজি টাবজি ওইভাবে খেলা হয়নি, কারণ ফ্রি ফায়ার ভাই আমার ইমোশন, ফ্রি ফায়ার আমি ভালোবাসি, ফ্রি ফায়ার নিয়েই থাকলাম পরে। এই করতে করতে আমার যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার হয়ে গেল, তখন গেইনা থেকে আমাকে পেমেন্ট দেওয়া শুরু হলো। আর এই জিনিসটা নিয়েই শুরু হলো খুঁজখুচানি। কারণ ভাই দেখো, আমি আমার পথে চলতেছি, গেইনা কোনো ভালো কাজ করলে আমি প্রশংসা করছি, খারাপ কাজ করলে গেইনার 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছি। আমি তো গেইনার কোনো উপকারে লাগছি না, তাহলে আমি পেমেন্টটা কেন নেবো? এখন অনেকে বলবে কাঁচা টাকা কে না চায়, 12 লল গেমার ভাব বাড়াচ্ছে। বিশ্বাস করো ভাই, টাকার প্রতি আমার চাহিদা নেই। এখন অনেকে বলে মাগনা টাকা কে না চায়, বিশ্বাস করো আমার বাপের যা আছে আমার ছেলে মেয়েও খেয়ে শেষ করতে পারবে না। আমার তো আর কোনো কিছু অপূরণ নেই, আমার বাড়ি আছে, আমার প্রাইভেট কার আছে, মোটরসাইকেল আছে, সব কিছু আছে, জমি জায়গা আছে, তাহলে আমি টাকা নিয়ে কী করব? তো নিজের একটা সিক্রেট তোমাদের কাছে শেয়ার করি। সেই সময় 2021-22 সালে রুলস ছিল, তুমি ইউটিউবে মাসে যদি 15টা করে ভিডিও আপলোড করো, তাহলে তুমি ইউটিউব থেকে এই পেমেন্টটা পাবা। তোমরা এখনই আমার ইউটিউবে চলে যাও, 2-3 বছর পিছনে চলে যাও, দেখলেই বুঝতে পারো। ওই সময় আমি মাসে 13 থেকে 14টা ভিডিও আপলোড করতাম, 15টা ভিডিও আপলোড করতাম না, যাতে আমার পেমেন্ট না দেয়। জানি আমার এই কথাটা তোমাদের কাছে গল্প মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি, উপরে আল্লাহর জমিনে আমি জানি। এরপরে যে ভিভাস ইউটিউবারদের ইমেল বক্সে ফ্রি সব কিছু দিয়ে দেয়, ওটার জন্য কি করতে হয়? অ্যাপ্লাই করতে হয়। তো ওটার জন্য আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করাও ছেড়ে দিলাম। এরপর থেকে আমার আর কোনো কিছু ফ্রিতে দেওয়া হতো না, আমি নিজের ডায়মন্ড দিয়ে বের করে নিতাম। এখন এই করতে করতে আমি 2025 সালে চলে আসার সাথে সাথে আমার মাথার উপরে চতুর্দিক থেকে ঠাডা পড়েছে। তো ঘটনা কি ঘটেছে জানো? এই লাস্ট 5টা বছর ধরে আমি খালি বসে বসে গেম খেলেছি, গামলা গামলা খাবার খেয়েছি, আর ঢাপাস ঢাপাস করে যে বেডের পরে শুয়েছি। এখন ভাই এই যে 5টা বছর ধরে আমি খালি খাইছি, গেম খেলেছি আর ঘুমাইছি না, আমার শরীরে গেছে এক প্রকার জং ধরে। এর কারণে আমি গেছি অসুস্থ হয়ে। একসময় আমি ছিলাম ভাই দেশি মোরগ, আর এখন হয়ে গেছি পোল্ট্রি মুরগি। যেই আমি খুলনা ডিভিশনে 100 মিটার বলো, 400 মিটার বলো, আর 800 মিটারের দৌড় বলো আমি ছিলাম চ্যাম্পিয়ন, সেই আমি এখন হাঁটতে গেলেও হাঁপ লাগে আমার। এই যে আমার শরীরের যে অবনতি আর এই অসুস্থতার জন্য আমি আস্তে আস্তে ইউটিউব থেকে ইরেগুলার হওয়া শুরু করি, নিজের টাইম দেওয়া শুরু করি। তার উপরে 2025 সাল জুড়ে আমার উপরে খালি সাইবার অ্যাটাক হইতেই থাকে। তো সর্বপ্রথম আমার ফেসবুক পেজের উপরে সাইবার অ্যাটাকটা আসতে থাকে, একের পর এক ফেক স্ট্রাইক, একের পর এক কপিরাইট ক্লেম আসতে থাকে। এই করতে করতে আমার ফেসবুক পেজের মনিটর সারা জীবনের জন্য ডিসেবল করে দেয়। এখান থেকে আমি আর কোনোদিন আর্নিং করতে পারবো না, অর্থাৎ আমার প্রায় 8 লাখের পেজ ফাও গেল। এর পরবর্তী অ্যাটাকটা হয় আমার টিকটক অ্যাকাউন্টের পরে। আমি যে ভিডিও ছাড়ি তাতেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, আমি যে ভিডিও ছাড়ি তাতেই স্ট্রাইক চলে আসে, আমি যে ভিডিও ছাড়ি সেই ভিডিওরই মিউজিক উড়ে যায়। তার কিছুদিন পর আমার ইউটিউব চ্যানেলের উপরে অ্যাটাক হইতে শুরু করে। প্রথম দিকে একের পর এক মিউজিকে কপিরাইট ক্লেম আসতে শুরু করে, তার কিছুদিন পর একের পর এক স্ট্রাইক। ভাই রে ভাই, ওই দিনগুলোর কথা আমি কোনোদিন ভুলবো না। এমন হয়েছে সকালবেলা একটা স্ট্রাইক তুলেছি, বিকেলবেলা আবার স্ট্রাইক চলে এসেছে, ওই স্ট্রাইক আবার পরের দিন তুলেছি, তারপরের দিন আবার স্ট্রাইক চলে এসেছে। জানি না কার বদনজর আমার উপর লেগেছে। 2025 সাল আমার জন্য পুরো জঘন্যতম একটা সাল ছিল। একে তো আমার শরীরে 12টা বেজে রয়েছে, নিজের জানটা একদম হাতের পরে নিয়ে ভিডিও বানায়, মাসে 4-5টা করে ভিডিও বানায়, তাও যদি স্ট্রাইক মেরে 3-4টে করে উড়ে দেয়, তাহলে আমার যাওয়ার জায়গা তো এখন একমাত্র একটাই জায়গা আছে, সেটা হচ্ছে গেইনা কাছে যে বলা। আমি তখন গেইনা কাছে বললাম আমার উপরে এই সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, আপনারা কি কোনো হেল্প করতে পারবেন? তো তারা আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে আগে আমাদের ফেসবুক ইউটিউবের সাথে সরাসরি কন্ট্যাক্ট ছিল, এখন আর নেই, এখন আমরা এই টাইপের কোনো হেল্প করতে পারবো না, যার যার সমস্যা তার। এই খালাম আর একবারই, যার জন্যে করলাম চুরি সেই বললো চোর। এখন কি আর করা যাবে? ফেসবুক, টিকটক, ইউটিউব যখন আমার ব্যক্তিগত সম্পদ, তাহলে এগুলো রক্ষা করা আমার ব্যক্তিগত দায়িত্ব। তো আমি আমার মতো চেষ্টা করে অনেক কষ্ট করে এই সাইবার অ্যাটাক থেকে নিজেকে মুক্ত করলাম। বিশ্বাস করো, 2025-এর শুরু থেকে আমি ঠিক যেমন আমার নিজের শরীরের সাথে যুদ্ধ করেছি, ঠিক তেমন আমার নিজের মনের সাথে যুদ্ধ করেছি, ঠিক তেমনই এই যারা সাইবার অ্যাটাক দেয় এদের সাথে আমি সমান তালে যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে অক্টোবর মাসে এসে অবশেষে মনে হয়েছে যে হ্যাঁ, আমি আবারও ফিরে এসেছি। তো এরপরে পার্টনার প্রোগ্রাম আবার নতুন একটা রুলস করেছে যে আমাদের ইউটিউব, টিকটক, ফেসবুক সবকিছু অ্যাক্সেস তাদের হাতে দেওয়া লাগবে, যাতে তারা সরাসরি দেখতে পারে আমাদের কত ভিউজ হয় বা কয়টা করে ভিডিও আমরা আপলোড করি। তাই মোটামুটি সবকিছুই তাদের কাছে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। এর মধ্যে আর একটা কাহিনী ঘটেছে, সেটা হচ্ছে গেমের মধ্যে এখন কিন্তু ভিভাস হাইড করে রাখা যায়। তো আমার যখন সাইবার অ্যাটাকগুলো হচ্ছিল তখন আমি গেইনার কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। তো এই জন্যই যেই দিনই আমার ভিভাস হাইড করার অপশন এসেছে, সেই দিন থেকে আমি ভিভাস হাইড করে ফেলাইছি গেমের ভিতরে। তো একটা বিষয় তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে লাস্ট একটা বছর আমি কেন রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। আসলে আমি ভিডিও আপলোড দিলেও আমার দিতে দেওয়া হয়নি। তো এবার আসো ভিভাস কোথায়? তো এখন তো তোমরা সকলে জানো যে পিসি প্লেয়ার, মোবাইল প্লেয়ার সম্পূর্ণ আলাদা। পিসি দিয়ে গেম খেলাই যায় না, 10টা ম্যাচে 10টাতেই হ্যাকার আসে। একটা ম্যাচ স্টার্ট হতে 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আর সোলো ভার্সেস স্কোয়াড দিলে তো স্টার্টই নেয় না। তো ঘটনা আছে, ফোন দিয়ে কোয়ালিটি মেনটেন করে, স্ক্রিন রেকর্ড করে, অত সুন্দরভাবে সব কিছু এডিট করে মেনটেন করা যায় না ভাই, পোঙাতে দম বেরোয় যায়।
তো ঘটনা আছে, ফ্রি ফায়ারের যেসব ইউটিউবাররা পিসি দিয়ে গেম প্লে করে তাদের কিন্তু পিসি লবি পড়ে না, তাদের কিন্তু ফোন লবি পড়ে। গেইনা থেকে ওইভাবেই তাদের অ্যাকাউন্টটা সিস্টেম করে দেওয়া হয়েছে যে তারা পিসিতে খেললেও ফোন লবি পড়বে, ফোনে খেললেও ফোন লবি পড়বে। তো বর্তমানে ম্যাক্সিমাম যেসব ইউটিউবাররা সোলো ভার্সেস স্কোয়াড খেলে বা পিসি দিয়ে গেম প্লে করে, সামনের যে এনিমিগুলো মারে ওগুলো ম্যাক্সিমাম ফোন প্লেয়ার। কিন্তু আমি যদি পিসি দিয়ে এখন খেলি না, তা আমার সামনে হয় হ্যাকার পড়বে, না একটা পিসি প্লেয়ার স্কোয়াড পড়বে। এখন পিসি প্লেয়ারের স্কোয়াডের সাথে সোলো ভার্সেস স্কোয়াড খেলা যায় না, আর তার উপরে একটা ম্যাচ মেকিং নিতে 5 মিনিট 10 মিনিট করে লাগে, আর রাত্রেবেলা তো ম্যাচ মেকিং নেয় না। তো গেম মানুষ রাত্রেবেলা ছাড়া কখন খেলে? তখন আমি মডারেটার কাছে সরাসরি ফোন দিয়ে বললাম যে বাকি যে ইউটিউবারদের হোয়াইট লিস্ট করা অ্যাকাউন্ট, যেমন পিসিতে খেললেও ফোন লবি পড়ে, ম্যাচ মেকিং নিতে কোনো টাইমই লাগে না, আমার অ্যাকাউন্টটাও অমন করে দেন যাতে আমি পিসি দিয়ে খুব সহজেই ভিডিও বানাতে পারি, কারণ জানিনি তো আমি আবার ব্যাক করেছি। তো তখন মডারেটর আমাকে সরাসরি জানিয়ে দেয় যে আমি এই কাজটা করতে পারবো না, কারণ আপনি তো ইউটিউবে রেগুলার না। কার জন্য চুরি করলাম ভাই? যার জন্য করলাম চুরি সেই বললো চোর। 5 বছরের মধ্যে এই প্রথমবারের জন্য আমি গেরিনার কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়েছি যে আমার আইডি হোয়াইট লিস্ট না হোক, অন্তত এমন কাজ করে দেন যাতে ম্যাচ মেকিং নিতে লেট না হয়। তাদের একটাই কথা, না তো নাই, একটাবারের জন্য জিজ্ঞেস করলো না যে কি করলাম আমি, একটা বছর কেন ভিডিও ছাড়লাম না, আমি যে অসুস্থ ছিলাম, আমার যে চ্যানেলে একের পর এক স্ট্রাইক এসেছে, মানে কোনো কিছু জানতে চাইলো না, ডাইরেক্ট বললো যে না। তো বিষয়টা এমনভাবে কলিজায় যে লেগেছে, বিশ্বাস করো আমি আর একটাও কথা বাড়াইনি, একবারও বলিনি যে দিয়ে রিকোয়েস্ট করে না, আমি আচ্ছা সমস্যা নেই। আগে পরে তো কত মানুষই এলো গেল, কোনো মানুষই বলতে পারবে না যে গেইনার কাছ থেকে কোনোদিন চেয়ে একটা ইভেন্ট নিছি, কোনো একটা ভালো ড্রেস আপ নিছি, কোনোদিন বলেছি যে আমার 50,000 ডায়মন্ড দাও, কোনোদিন বলেছি আমার 1 লাখ ডায়মন্ড দাও। তো ওই দিনকার পর থেকে মনটা এমনভাবে ভেঙে গেছে। গেইনার যে নতুন নিয়ম করেছিল যে তোমার ফেসবুক, ইউটিউব, টিকটকের অ্যাক্সেস দিতে হবে যাতে তারা ভিডিও আর ভিউজ কাউন্ট করতে পারে, তো আমি সেই অ্যাক্সেসগুলো আস্তে করে তুলে নিয়েছি। তো এটার জন্য হয়তো তারা আমার অনলাইন অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারছে না, তার কারণে কিছুদিন যাবত আমার অ্যাকাউন্টে ভিউয়ার্স নেই। আর এতদিন ধরে ভিউয়ার্স ছিল না, তার কারণ হাইড করার যে অপশন ছিল আমি হাইড করে রেখে দিয়েছিলাম। এইখানে একটা টুইস্ট আছে, এটার মানে যে আমি পার্টনার প্রোগ্রামে নেই বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু পার্টনার প্রোগ্রামে আসি, দেখতে হচ্ছে প্রত্যেকটা গ্রুপে আসি, খুব সুন্দরভাবে অ্যাক্টিভও আছি, সবার সাথে কথাও হয়। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে গেইনার আমার ভিতরে সেই লেনদেনের কোনো সম্পর্ক নেই। এখন যে সম্পর্কটা আছে এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক, এটা হচ্ছে ইমোশনের সম্পর্ক। কারণ আমারও আর গেইনারে দেওয়ার মতো কিছু নেই, গেইনারও আর আমারে দেওয়ার মতো কিছু নেই। যা কিছু ব্যথা, কিছু কষ্ট, কিছু সুখ, কিছু দুঃখ একান্তই নিজের ব্যক্তিগত, যেমন এই জিনিসটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এই বিষয়টা আমি কোনোদিনই তোমাদের কাছে বলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমার লাস্ট প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এক কমেন্ট আমার এলাকাবাসী, আমার বন্ধু বান্ধব, আমার সবাই সেম প্রশ্ন যে ভাই তোমার ভিউয়ার্স কই, তার মানে তুমি পার্টনার প্রোগ্রামে নেই। আরে বেটা আমি পার্টনার প্রোগ্রামে আসি, দেখ তোরা, জাস্ট আমি অ্যাক্সেস উঠে নিছি বলে আমার ভিউয়ার্স উঠে নিছে। বিষয়টা এমন, মানে আমিও কিছু দিচ্ছি না, তারাও কিছু দিচ্ছে না, শেষ। তো ভাই রে ভাই, ঘটনা হচ্ছে আমার শরীরটা কিন্তু পোল্ট্রি মুরগি থেকে দেশি মুরগিতে রূপান্তর হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ইউটিউব, ফেসবুক, টিকটকের উপরে যেসব হারামজাদারা হাগ দিল তাদের হাগার পরিমাণ শেষ হয়ে গেছে। তাই আমি আবারও তোমাদের মাঝে ব্যাক করে ফেলেছি, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মানে চেষ্টা কি রেগুলার ভিডিও দেবো, কোনো কথা হবে না। আমি আজকের মতো চলে গেলাম, টাটা বাই বাই। আর এই ভিডিওটা একটু টুকুস করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে গেলে ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো।